এজন্য বলি যুবক, জানোনি উসমান হাদির মতো যুবকের দাম আল্লাহর কাছে কি পরিমাণ? হাদিসে কুদসি শুনাইতেছে, শোনো। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, জমিন প্রতিদিন আমি আল্লাহর কাছে আবদার করে, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদা ইস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু ওয়াল মালাইকাতু ইস্তাজিলু রাব্বাহু। আল্লাহ নিজে বলতেছেন, জানোনি প্রতিদিন কিন্তু জমিন আমার কাছে দরখাস্ত করে, আল্লাহ অনুমতি দিবানি নাফরমানদেরকে আমি জমিন গিলে ফেলবো, সুদখোরকে আমি জমিন গিলে ফেলবো, ঘুষখোরকে আমি জমিন গিলে ফেলবো, বেনামাজিকে আমি জমিন গিলে ফেলবো, গাঞ্জাখোর নেশাখোরকে আমি জমিন গিলে ফেলবো। আর আমি জমিনের উপর হাঁটতে দিব না, আর আমি জমিনের উপর দিয়ে চলতে দিব না। ও মালিক, এই নাফরমানের পায়ের বোঝা আমি জমিন আর কতকাল নিতাম? আসবিরু ইলা মাতা আসবিরু, ধৈর্য ধরবো তো আর কতকাল আমি ধৈর্য ধরবো? সুদখোরের পাঁচতলা বাড়ির বোঝা আমি জমিন আর কত কাল নিব? আল্লাহু আকবার, জোরে বল। ওই সুদখোরের 10 তলা বাড়ির বোঝা আমি জমিন আর কতদিন নিব? আল্লাহ তুমি অনুমতি দাও, আবতালিউ ইবনা আদম ফি কারি, নাফরমানদেরকে আমি গিলে ফেলি। আল্লাহ পাক রব্বুল আলামিন কই, শুধু জমিন নয় রে বান্দার, শুন, তোদেরকে ধ্বংস করার জন্য শুধু জমিন চায় না, তোদের গুনার কারণে সাগরের পানিটাও তোদেরকে ধ্বংস করতে চায়। কক্সবাজার সমুদ্র সৈকতের পারে গিয়া কত অন্যায় করো, কত যুবক কত যুবতী গুনার কাজে মত্ত হয়, সাগরের পানিটা গুনাহ দেখে আর আল্লাহর কাছে কান্দে, ডাক দেখো মালিক আর সইতে পারি না, আর কত গুনাহ দেখবো গো আল্লাহ। এ যুবক একটু বলো, জমিন আর পানি কার আদেশে চলে? আওয়াজ আসতে কেন, জোরে বলো, কার? এই জমিন আল্লাহর আদেশের অপেক্ষায়, পানিও আল্লাহর আদেশের অপেক্ষায়। ইশারা পাইলেই জমিন কাঁপুনি দিয়ে উঠবো। 5.9 পয়েন্টের একটা কাঁপুনি দিয়ে গেছিল মাসখানেক আগে জুম্মার দিন। এতে করি বাংলাদেশের কি অবস্থা? বাবা সন্তান তো দৌড় দিছে, খবর নেই, মা সন্তান রেখে দৌড় দিছে, সন্তানের খবর নেই না। আল্লাহ বলে, এমন 5 আর 10 নয়, 100% ঝাঁকুনি দিতে চায় জমিন, আমি আল্লাহ জমিনের ধমক দিয়ে আটকায় রাখি। সুবহানাল্লাহ। সাগরের পানিটাও কয়, মালিক একটু কম না, সিডোর একবার না, ও মালিক সিডোর একবারে হবে না, ওই নাফরমানদের জন্য মুহূর্তে মুহূর্তে সিডোরের প্রয়োজন। যেই পানি জমিন ডুবায় দেয়, মানুষকে ডুবায় দেয়, অসংখ্য লাশ পানিতে বাসায় নিয়ে যায়। ওই যে বরিশালে সিডোর হয়েছিল, ঢাকা থেকে আমরা উলামায়ে কেরাম ত্রাণ নিয়ে গেছিলাম, বরগুনা পাথরঘাটা সুন্দরবনী এরিয়াতে আমি গেলাম, সেখানে যা লাইন ধরে মানুষদেরকে টাকা দিতেছি, নগদ টাকা। একজন মানুষ এসে বলতেছে, হুজুর এই যে মেয়েটা আপনার সামনে নিয়ে আসলাম, ওর নাম হলো সুমি, 7 বছর। এই মেয়েটার পরিবারের 6 জন, মা বাবা ভাই বোন একজনও নাই, কোথায় লাশ আমরা তাও জানি না, বাড়ি ঘরের চিত্র পর্যন্ত নাই। অথচ এই মেয়েটা সাঁতার জানতো না, আল্লাহ তার কুদরতে মেয়েটারে বাঁচায় রাখছে। চোখের পানি চলে আসলো, মেয়েটারে কুলে নিলাম, মেয়েটা কান্না করে, আব্বু আব্বু আব্বু, কই তার বাবা, কই মা? কার কাছে এখন লালিত পালিত হবে রে যুবক? তার ভবিষ্যৎ, তার দুনিয়ার জীবন কেমন জানে না। কোলে নিলাম, চোখে পানি রাখতে পারি না। হুজুর, আমরা পানিটা চলে যাওয়ার পর যখন হাঁটতেছি, বাড়ি ঘরের চিহ্ন পর্যন্ত নাই, ঘরের বিটারা পর্যন্ত চেনা যায় না কার ঘর কোথায় ছিল। ওই অবস্থায় আমরা কান্নার আওয়াজ শুনতে পেলাম, ডানে তাকাই বামে তাকাই, বাচ্চার কান্নার আওয়াজ কোত্থেকে আসে কেউ বুঝি না। হঠাৎ করে একজনে কয়, বাইরে এই মাটির উপরে কান্না না, ওই যে দেখ তাল গাছের উপর থেকে কান্নার আওয়াজ আসতেছে। আমাদের একজন তাল গাছ বায়া বায়া উপর ওইটা থেকে তাল গাছের পাতার ঝুপড়ির মধ্যে আল্লাহ তার কুদরতে, সাঁতার না জানা ছোট বাচ্চাটারে আল্লাহ তার কুদরতে বাঁচায় রাখছে।
সাঁতার জাননেওয়ালা মানুষগুলার লাশ কোথায় গেছে কেউ জানে না, কিন্তু আল্লাহ অবুঝ একটা বাচ্চারে আল্লাহ তার কুদরতে বাঁচায় রাখছে। আল্লাহু আকবার। জোরে কও। والصلاة والسلام على من لا نبي بعده أعظم الخلق وأشرف الخلق وأحسن الخلق وأجمل الخلق وأنور الخلق وأكمل الخلق من الحسن والسدارة والولاية والحكاية والهداية والأمانة والإمامة هو عدوة نظمة قدوة رتبة أسوة حسنة سعيد إلى سدرة المنتهى في ليلة المعراج في ليلة المعراج كشف الدجى ثم دنا ثم دنا ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون وقال رسول الله صلى الله عليه وسلم لا ورع كالكف أو كما قال النبي عليه الصلاة والسلام محبت درود شریف پڑھی صلی اللہ علی سیدنا و مولانا محمد وعلى آله وأصحابه وسلم صلی اللہ علی سیدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اے حبیب کبریا تم پر سلام، اے ہمارے دل ربا تم پر سلام، دل صدا کہتا رہا تم پر سلام، اے امام الانبیاء تم پر سلام، مسجد اقصی میں جملہ انبیاء، مسجد اقصی میں جملہ انبیاء مقتدی تھے اور وہاں تم مقتدا، مقتدی تھے اور وہاں تم مقتدا، اے امام الانبیاء تم پر سلام، دل صدا کہتا رہا تم پر سلام، لا الہ الا اللہ، সবাই لا الہ الا اللہ، لا
मोहब्बत ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह হৃদয়ের জানালাটা খুলে দাও না হৃদয়ের জানালাটা খুলে দাও না প্রভুর ডাকে মন সারা দাও না প্রভুর ডাকে মন সারা দাও না অসীম ক্ষমতা যার হাতের উপর যার নামে বয়ে যায় ঝরনা নহর অসীম ক্ষমতা যার হাতের উপর যার নামে বয়ে যায় ঝরনা নহর আল্লাহ আল্লাহ বলে সবে দেওয়ানা আল্লাহ আল্লাহ বলে সবে দেওয়ানা প্রভুর ডাকে মন সারা দাও না প্রভুর ডাকে মন সারা দাও না হৃদয়ের জানালাটা খুলে দাও না প্রভুর ডাকে মন সারা দাও না আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে সোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেতলি উত্তরপাড়া ইসলামী যুব সংঘ দক্ষিণ সুরমা সিলেটের উদ্যোগে আয়োজিত আজকের ওয়াজ মাহফিলের সম্মানিত সদর ইজলাস সভাপতি সাহেব উপস্থিত জাতির বিবেক জাতির কর্ণধার জাতির সূর্য সন্তান উলামায়ে কেরাম অত্র এলাকার মুরব্বিয়ানে আযম কলিজার টুকরা যুবক পর্দার আড়ালে পর্দানিশীন সম্মানিত মা ও বোনেরা মুআজ্জাজ হাজিরিন যুবকদের উদ্যোগে আজকের মাহফিল মানুষের জীবনের যৌবন কালটা অনেক দামি যৌবনের ইবাদত একজন যুবককে খুব সহজে আল্লাহর ওলি বানায় দেয় এই জমিনে যত আল্লাহর ওলি হইছেন প্রত্যেকে ওলির দফতরের নাম লেখাইছেন যৌবন কালে কারণ একজন যুবক যৌবনে গুনাহ করার সুযোগ ছিল তার গুনাহ করার শক্তিও ছিল তা সত্ত্বেও যে যুবক এইখানে এই যুবক বলতে আসে কেন এরা এখানে কি করে কিরমিটি পিছনে না বললে বাসা চলে যাও সোজা চলে যাও বাসা এটা হাসাহাসির জায়গা কত যুব সমাজ নষ্ট হইতেছে মুসলিম যুব সমাজ যদি উসমান হাদির মতো হইতো তাহলে দেশের চিত্র এমন থাকতো না যুবক শহীদ উসমান হাদিও তোমার মতো যুবকই ছিল তোমার মতোই যুবক ছিল ইউনিভার্সিটিতে পড়েও সে আল্লাহকে খুশি করছে ইউনিভার্সিটিতে পড়েও দিলের ভিতরে রাসূলের প্রেম নিয়ে ঘুরছে যার কারণে আল্লাহ তার এত সম্মানী বানিয়ে দিয়েছে সে নিজে অলঙ্কিত হয়েছে বাপ মারে অলঙ্কিত করছে আর ভুল পথে চলবা খুনি ফয়সাল হবা নিজে কলঙ্কিত হবা বাপ মারে কলঙ্কিত করবা পথ তোমার সামনে দুইটাই হয় শহীদ উসমান হাদির পথ ধরো নয় খুনি ফয়সালের পথ ধরো
এই যৌবন আল্লাহর কাছে বড় দামি। একজন যুবক খুব সহজে আল্লাহর ওলি হয়ে যায় যদি খালি যৌবন কালটারে সে কন্ট্রোল করতে পারে। যে পাগলা ঘোড়াটা আছে যৌবনের, এটা লাগাম টান দিয়ে ধরতে পারলেই যুবক আল্লাহর ওলি। এজন্য আল্লাহ রাসূল বলেছেন লা ওয়ারআ কাল কাফি আও কামা ক্বালা নবী আলাইহিস সালাম। রাসূল বলেন যে মানুষটা, যে যুবক গুনার সুযোগ ছিল এরপরও গুনাহ করে না, শক্তি ছিল গায়ে তাও সে আল্লাহর ভয়ে করে না, রাসূল বলেন তোমরা জানো না সে এই বয়সেই আল্লাহর ওলির দফতরে নাম উঠায়। লাতারকু যাররাতিন মিম্মা নাহাল্লাহু আফজালু মিন ইবাদাতিস সাকালাইন। আল্লাহ রাসূল বলেন আল্লাহর ভয়ে কেউ একটা ছোট গুনাহ যদি ছাড়ে, মানব দানবের যাবতীয় নফল বন্দেগীর চেয়ে আল্লাহর কাছে বেশি প্রিয়। গুনাহ ছেড়ে দেওয়া নফল নামাজ থেকে আল্লাহর কাছে বেশি প্রিয়। একজনে 100 রাকাত নফল নামাজ পড়ছে আর আরেকজনে আল্লাহর ভয়ে একটা গুনাহ ছাড়ছে। নবীর হাদিসে বলে যে ওই একটা গুনাহ যে ছাড়ছে এতে আল্লাহ 100 রাকাত নফল নামাজ পড়ার থেকেও আল্লাহ বেশি সওয়াব হয়ে গেছে, খুশি হয়ে গেছে, আল্লাহ বেশি খুশি। প্যারে হাজিরিন, আমরা আলুর বস্তা টানতে রাজি আছি, আটার বস্তা টানতে রাজি আছি, কিন্তু ডায়মন্ডের এটা বুঝি না। সারাদিনে আলুর বস্তা টাইনে যদ্দূর লাভ করলাম, পকেটে একটা ডায়মন্ড লয়ে ঘুরেন, 1000 লাভ হবে। ডায়মন্ড হলো গুনাহ ছাড়া, জোরে কও সুবহানাল্লাহ। ডায়মন্ড হলো গুনাহ ছেড়ে দেওয়া। এটা ডায়মন্ড সোনার উপর চেয়েও দামি। আমরা নামাজ পড়তেই বটে খুব ভালো বুঝি, রোজা রাখান লাগবে এটাও খুব ভালো বুঝি, তাসবিহ পড়তেই এটাও খুব ভালো বুঝি, আলহামদুলিল্লাহ এগুলো আমল করতেছি ও করা দরকার, কিন্তু মিছা কথা সারণ লাগবে এটা কম বুঝি, গীবত ছাড়তে হইব এটা কম বুঝি, ঠিক না? মাফে কম দেওয়া যাবে না এটা খুব কম বুঝি। নামাজ পড়ি ঠিকই কিন্তু ফাল্লা ফের দরাই আসেনি না। এজন্য আল্লাহ রাসূল বলছে এরকম 1000 রাকাত নফল নামাজের চেয়েও তুমি যদি ফাল্লাত ফের না ধরাইয়া সঠিক ব্যবসা করো এতে আল্লাহ তোমার উপর বেশি খুশি। তুমি 100 রাকাত নফল নামাজ পড়ছো কিন্তু ফাল্লায় ফের ধরাও, মাপে কম দেও, আল্লাহ এত খুশি না। এই 100 রাকাত নফল নামাজ আল্লাহ খুশি না। আমার ভাইরা পুণ্যর যুবক, এজন্য আল্লাহ পাক বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুত তিন হলো কোরআনুল কারীমের 30 নম্বর পারার একখান সূরা। এই সূরার মধ্যে আল্লাহ পাক শুরুতে 4টা জিনিসের কসম খেয়েছেন, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। আল্লাহ বলেন আমি তিনের কসম খাইলাম, আমি জাইতুনের কসম খাইলাম, আমি তুর পাহাড়ের কসম খাইলাম, আমি পবিত্র মক্কা নগরীর কসম খাইলাম। কয়টা? 4টা জিনিসের কসম। আল্লাহ পাক কোন কথা বলতে কসম খাইতে হয় না। কখন আল্লাহ কসম খান? যখন পরের কথাটা খুব দামি কথা, পরের কথাটার দিকে আমাদের মনোযোগ আকর্ষণ করার জন্য আল্লাহ পাক মাঝে মাঝে কসম খান। কারণ আমরা মানুষ জাতি কসম খাওয়া কথা খুব ভালো বুঝি, এজন্য আল্লাহ আমাদের লেভেলে নেই মা, আমাদের মন মস্তিষ্কের কথা চিন্তা করে। আল্লাহ পাক
কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় তিনি কসম খেয়েছেন। দেখবেন মা সন্তানকে যখন পানি পান করায় তখন সন্তানের বাসায় কথা কয়, মা যখন সন্তানকে রুটি খাওয়ায় তখন সন্তানের বাসায় কথা কয়, মা যখন সন্তানকে পানি খাওয়ায় তখন কয় না বাবা নেও পানি নেও, বাচ্চারা কয় এই যে বাবা মাম মাম মাম। কারণ শিশু বাচ্চাটা পানি কম বুঝে, মাম কইলে বালা বুঝে। রুটি যখন খাওয়ায় তখন কয় না বাবা এই যে নেও রুটি, কয় এই যে বাবা লুতি লুতি লুতি। কারণ শিশু বাচ্চা রুটি বুঝে না কিন্তু লুতি ভালো বুঝে, এজন্য মায় লুতি কয়। তাই বলে কি মায় রুটি বলতে পারে না? অবশ্যই পারে। বাচ্চার দিকে খেয়াল করে লুতি কয়, বাচ্চার দিকে খেয়াল করে মাম কয়। ঠিক তেমনি আল্লাহ পাক কোন কথা বলতে কসম খাইতে হয় না, কিন্তু আমরা মানুষ কসম খাওয়া কথাকে গুরুত্ব দেই। যখনই কয় খোদার কসম আমি নিছি না, খোদার কসম আমি করছি না, তখনই আমরা নীরব হয়ে যাই। কসম খাইলিছে তাহলে আর কথা বলা যায় না। ঠিক তেমনি আল্লাহ পাক বলে বান্দা শুন, আমি একটা নয় দুইটা নয় তিনটা নয় চারটা কসম খাইতেছি, আমার কথাটা শুনে মন দিয়ে শুন। আল্লাহু আকবার জোরে রাখো। আল্লাহ পাক বলে মানুষ বড় সুন্দর করে তোমাদেরকে বানাইলাম, বড় দামি করে তোমাদেরকে বানাইলাম, ফেরেশতার চেয়েও তোমাদের দাম বাড়াইলাম। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ বলেন মানুষের দাম ফেরেশতার চেয়েও আল্লাহর কাছে বেশি। যেই মানুষটা আল্লাহর গোলামি করে, যেই মানুষটা নফসের খায়সাত মতো চলে না, যেই মানুষটা আল্লাহকে ডরায় গুনাহকে ছাড়ে, এই মানুষটার দাম আল্লাহ বলেন ফেরেশতার চেয়েও আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ জোরে কও। আল্লাহর ভয়ে যেই যুবক গুনাহ করে না, যেই যুবকের দাম আল্লাহর কাছে ফেরেশতার চেয়ে অনেক বেশি। ওই যুবতী যেই যুবতী আল্লাহর ভয়ে গুনাহ করে না, তার দাম আল্লাহর কাছে ফেরেশতার চেয়েও বেশি। ভাইরা বন্ধুরা, এরপর আল্লাহ পাক কয় এত সুন্দর করে বানাইলাম, এত সম্মান তোমারে দিলাম, বৃদ্ধ বয়সে যখন তুমি উপনীত হও কেউ তোমারে দাম দিতে চায় না, সমাজের মানুষও তোমারে দাম দিতে চায় না, ঘরের মধ্যে তুমি দাম ঠিক মতো পাও না। সন্তানে কয় আব্বা তুমি এখন বুড়া হয়ে গেছো, কম কথা কও। বউও কয় তুমি এখন কম কথা কও। বাচ্চা কাচ্চারা এখন জোয়ান হইছে, ওদের কথা মতো চলন লাগবো। সমাজেও যখন তুমি শক্ত কথা বলতে চাও, মানুষেরও কয় মেয়ে এখন বুড়া হয়ে গেছো, আগের মতো তুমি হাউক দিও না, আস্তে কথা কও। আল্লাহ পাক কয় যখন বৃদ্ধ হয়ে যাও কেউ তোমারে দাম দিতে চায় না, আগের মতো সম্মান তুমি পাও না। কিন্তু আমি আল্লাহ বলি রে বান্দা শুন শুন শুন, আমি কসম খেয়ে বলি ওই বয়সে আমি তোরে দামি বানায় দিব। যদি তুই যৌবনে আমার গোলামি করো, যৌবনে যদি আমার কদমে তুমি সাজদা দাও, যৌবনে যদি তুমি কোরআন তেলাওয়াত করো, যৌবনে যদি তুমি তাহাজ্জুদ পড়ো, যৌবনে যদি উলামায়ে কেরামকে সম্মান করো, যৌবনে যদি তুমি মুরব্বিদের তাজিম করো, যৌবনে যদি বাপ-মার সেবা করো, আল্লাহ পাক বলে বুড়া বয়সে কেউ যখন তোমারে দাম দিতে চায় না, আমি আল্লাহ তোমারে দামি বানায় দেই। কেমনে আল্লাহ দামি বানায়? আল্লাহ কয় যৌবনের যত আমল ছিল সবগুলি আমল আমি আল্লাহ বুড়া বয়সে তোমার আমল নামায় জারি রাখবো। 5 ওয়াক্ত নামাজ যদি তুমি মসজিদে যা পড়ো, যেই বয়সে তুমি মসজিদে যেতে পারবা না, তোমার গায়ে শক্তি থাকবে না, তুমি বৃদ্ধ হয়ে গেছো, গায়ে শক্তি কম, মসজিদে যাইতে চাইলে তোমার ভয় হয়, কোথায় জানি মাথা ঘুরায় তুমি পড়ে যাও, কোথায় জানি তুমি কি অ্যাক্সিডেন্ট ঘটায় দাও, এই ভয়ে তুমি মসজিদে যাইতে পারো না, সন্তানও তোমার দেয় না, ঘরের ভিতরে নামাজ পড়তেছো কিন্তু তোমার মনের ভিতরে আফসোস হলো হায় রে মসজিদে গিয়া জামাতটা পড়তে পারলাম না। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলতেছে, ফেরেশতারা শুন, আমার বান্দার গায়ে যতদিন শক্তি ছিল ততদিন তো মসজিদে গিয়ে জামাত পড়েছে, এখন তো শক্তি নিজে নিজে কয় নাই রে, আমি আল্লাহ তারে বুড়া বানিয়ে দিছি। যদি আগের মতোই শক্তি থাকতো আজও সে মসজিদে যাইতো। অতএব যদি আমার বান্দা ঘরে নামাজ আদায় করেছে তবুও তার আমল নামায় তোমরা মসজিদে জামাতের সওয়াব উঠায় দাও। ইল্লাল্লাযীনা আমানু
ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ বলে কোন আমলে আমি কাটবো না, সব বলি আমল তোমার বুড়া বয়সে জারি থাকবে। যৌবনে তুমি যা করছো সব তোমার জারি থাকবে। তাহাজ্জুদের নামাজ তুমি পড়তা, এখন তোমার গায়ে শক্তি নাই, ঘুমায় রইছো, উঠতে পারো না, ঘুমায় রইছো। তাহাজ্জুদের সময় অভ্যাস থাকার কারণে তোমার ঘুম ভাঙলো ঠিক, কিন্তু ওঠার শক্তি নেই, উঠার মতো তোমার শক্তি নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা আফসোস করিস না। সুবহানাল্লাহ। ও বান্দা তুই আফসোস করিস না রে, আফসোস করিস না, আফসোস করিস না। তুই তো নিজে নিজে বুড়া হও নাই, নিজে নিজে গায়ের শক্তি তুমি খাও নাই, আমি আল্লাহ তোমার বিছানায় ফেলায় দিছি। অতএব আফসোস করো না, ঘুমায় থাকলো তোমার আমল নামায় তাহাজ্জুদের সওয়াব আমি আল্লাহ উঠায় দিব। আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ, আরো জোরে কও না সুবহানাল্লাহ, আরো জোরে আল্লাহু আকবার। প্রশংসা করব কার? আরো জোরে কও কার? ওয়াহদাত কি হিফাজত নেহি বেকুওত বাজু, ওয়াহদাত কি হিফাজত নেহি বেকুওত বাজু, आती नहीं कुछ काम हक ले खुदा दाद, आती नहीं कुछ काम हक ले खुदा दाद। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को कर याद। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो गम गद्दार नहीं हम। फूलों की तरह नरम मिजाज अपना है नाज़ुर, हम तीरी नहीं नेज़ा तलवार नहीं हम तीरी नहीं नेज़ा तलवार नहीं हम। আবারও কও আল্লাহু আকবার। প্রতিদিন মাগরিবের ফজরের পরে তুমি কোরআন তেলাওয়াত করেছো, এটা ছিল তোমার গায়ে যতদিন শক্তি ছিল, চোখে যতদিন তোমার পাওয়ার ছিল, তোমার দায়মি আমল। তুমি প্রতিদিন কোরআন তেলাওয়াত করতা। একটা বয়স তোমার একদিন আসবে রে আল্লাহর গোলাম, যেই বয়সে তোমার চোখে পাওয়ার থাকবে না, কোরআন পড়তে চাইলেও তুমি পড়তে পারবা না। কিনা জোরে এই চোখের পাওয়ারটা নিবে কে? জোরে বলেন। আল্লাহ যদি মানুষের কাছে এই অফার দিতেন, এই সুযোগ দিতেন যে তুমি সারা জীবন জন থাকতে চাও না বুড়ো হইতে চাও, পৃথিবীর কোনো মানুষ কি বুড়ো হইতো? সবাই জন থাকতো। তুমি সুস্থ থাকতে চাও না অসুস্থ হইতে চাও, পৃথিবীর কোনো মানুষ অসুস্থ হইতো? সবাই সুস্থ থাকতো। এই জন্য আল্লাহ পাক কয় এই অসুস্থ হওয়াটা তো আমার বান্দার ইচ্ছাধীন না, আমি আল্লাহ তারে অসুস্থ বানাইছি। বুড়া হওয়াটা তো তার ইচ্ছাধীন না, আমি তারে বৃদ্ধ বানাইছি। চোখের পাওয়ারটা তো নিজে নিজে সে ক্ষয় নেই, আমি তার চোখের পাওয়ার কেড়ে নিয়েছি। অতএব আমার বান্দা যেভাবে আগে চোখের পাওয়ার থাকতে কোরআন তেলাওয়াত করতো, আজকে পড়তে পারে না বিদায় আমল বন্ধ রাখো না। আল্লাহ বলে তার আমল নামায় প্রতিদিনের মতো কোরআন তেলাওয়াতের সওয়াব উঠিয়ে দাও। যার কারণে একজন যুবক যৌবনে আল্লাহর ওলি দ্রুত হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। বাইরা বন্ধুরা জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন কয় জানোনি, প্রতিদিন জমিন কিন্তু আমার কাছে আবদার করে, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু ইস্তাজিলু রাব্বাহু। এই যুবক একটু মন দিয়ে শোনো, কলেজে পড়ো অসুবিধা নেই, ভার্সিটিতে পড়ো অসুবিধা নেই, স্কুলে পড়ো অসুবিধা নেই। আমরা বলি না স্কুল কলেজ বন্ধ করে সব মাদ্রাসায় ভর্তি হয়ে যাও, এটা বলা ঠিক না। সব যদি মুফতি সাহেব হয়ে যায় ডাক্তার হবে কে? সব যদি হাফেজ সাহেব হয়ে যায় পাইলট হবে কে? দেশ চলবে কেমন করে? আমরা বলি তুমি স্কুলে পড়ো পড়ো, কলেজে পড়ো পড়ো, ভার্সিটিতে পড়ো তুমি পড়ো, ডাক্তার হও হও, ইঞ্জিনিয়ার হও তুমি হও, কিন্তু মনে রাখো ডাক্তার পরিচয় তোমার বড় পরিচয় না, তোমার মূল পরিচয় হলো তুমি মুসলমানের সন্তান। এই কথাটা যে জায়গায় থাকো এখানে ইয়াদ রাখো, ঠিক না? যেরকম কলেজে পড়ো অসুবিধা নাই, মূল পরিচয় তোমার মুসলমানের সন্তান।
এজন্য মুসলমানই ভুলে যেও না, আজান হলে আল্লাহর কদমে সিজদা দেওয়ার কথা ভুলে যেও না। উসমান হাদি বার্সিরিতে পয়রো নামাজ কাজা করতো না রে যুবক। এত ব্যস্ততার ভিতর বন্ধুদেরকে নিয়ে বলতো, দোস্ত ওই যে দেখো মসজিদের মিনার থেকে মালিক ডাকতেছে, চলো আমরা মালিকের কদমে সিজদা দিয়ে আসি। দিলের ভিতরে আল্লাহর প্রেম, দিলের ভিতরে খাঁটি দেশ প্রেম ছিল বিদায় আল্লাহ তার নাম চমকায় দিছে। রক্তের ভাইয়ের জন্য ভাই এত কাঁদে না, রক্তের ভাইয়ের জন্য ভাই এত কাঁদে না। উসমান হাদির জন্য মানুষ যেভাবে কাঁদছে, আজও আজও রাত নাই দিন নাই কবরের পাশে কি পরিমাণ কান্নাকাটি, কোরআন তেলাওয়াত আর দোয়া চলছে। একটা মানুষ আল্লাহর কাছে কত প্রিয় হইলে পরে আল্লাহ তার মর্যাদা এত বাড়ায়, সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাসূল বলে, তুমি যদি আল্লাহরে খুশি করতে পারো তাহলে আল্লাহ পাক তোমার মহব্বত মানুষের কলিজায় ঢুকায় দিব। নবীর হাদিস। এজন্য ওলি আল্লাহদেরকে মানুষ এত মহব্বত করে, কারণ ওলিরা আল্লাহরে খুশি করছে আর আল্লাহ মানুষের কলিজায় তার মহব্বত ঢুকায় দিছে। এজন্য বলি যুবক, জানোনি উসমান হাদির মতো যুবকের দাম আল্লাহর কাছে কি পরিমাণ? হাদিসে কুদসি শুনাইতেছে, শোনো। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, জমিন প্রতিদিন আমি আল্লাহর কাছে আবদার করে, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদা ইস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু ওয়াল মালাইকাতু ইস্তাজিলু রাব্বাহু। আল্লাহ নিজে বলতেছেন, জানোনি প্রতিদিন কিন্তু জমিন আমার কাছে দরখাস্ত করে, আল্লাহ অনুমতি দিবানি নাফরমানদেরকে আমি জমিন গিলে ফেলবো, সুদখোরকে আমি জমিন গিলে ফেলবো, ঘুষখোরকে আমি জমিন গিলে ফেলবো, বেনামাজিকে আমি জমিন গিলে ফেলবো, গাঞ্জাখোর নেশাখোরকে আমি জমিন গিলে ফেলবো। আর আমি জমিনের উপর হাঁটতে দিব না, আর আমি জমিনের উপর দিয়ে চলতে দিব না। ও মালিক, এই নাফরমানের পায়ের বোঝা আমি জমিন আর কতকাল নিতাম? আসবিরু ইলা মাতা আসবিরু, ধৈর্য ধরবো তো আর কতকাল আমি ধৈর্য ধরবো? সুদখোরের পাঁচতলা বাড়ির বোঝা আমি জমিন আর কত কাল নিব? আল্লাহু আকবার, জোরে বল। ওই সুদখোরের 10 তলা বাড়ির বোঝা আমি জমিন আর কতদিন নিব? আল্লাহ তুমি অনুমতি দাও। আবতালিউ ইবনা আদম ফি কারি, নাফরমানদেরকে আমি গিলে ফেলি। আল্লাহ পাক রব্বুল আলামিন কই, শুধু জমিন নয় রে বান্দার, শুন, তোদেরকে ধ্বংস করার জন্য শুধু জমিন চায় না, তোদের গুনার কারণে সাগরের পানিটাও তোদেরকে ধ্বংস করতে চায়। কক্সবাজার সমুদ্র সৈকতের পারে গিয়া কত অন্যায় করো, কত যুবক কত যুবতী গুনার কাজে মত্ত হয়, সাগরের পানিটা গুনাহ দেখে আর আল্লাহর কাছে কান্দে, ডাক দেখো মালিক আর সইতে পারি না, আর কত গুনাহ দেখবো গো আল্লাহ। এ যুবক একটু বলো, জমিন আর পানি কার আদেশে চলে? আওয়াজ আসছে কেন? জোরে বলো, কার? এই জমিন আল্লাহর আদেশের অপেক্ষায়, পানি আল্লাহর আদেশের অপেক্ষায়। ইশারা পাইলেই জমিন কাঁপুনি দিয়ে উঠবো। 5.9 পয়েন্টের একটা কাঁপুনি দিয়ে গেছিল মাসখানেক আগে জুম্মার দিন। এতে করি বাংলাদেশের কি অবস্থা? বাবা সন্তান তো দৌড় দিছে, খবর নেই। মা সন্তান রেখে দৌড় দিছে, সন্তানের খবর নেয় না। আল্লাহ বলে, এমন 5 আর 10 নয়, 100% ঝাঁকুনি দিতে চায় জমিন। আমি আল্লাহ জমিনের ধমক দিয়ে আটকায় রাখি, সুবহানাল্লাহ। সাগরের পানিটাও কয়, মালিক একটু কম না, সিডোর একবার না। ও মালিক, সিডোর একবারে হবে না, ওই নাফরমানদের জন্য মুহূর্তে মুহূর্তে সিডোরের প্রয়োজন। যেই পানি জমিন ডুবায় দেয়, মানুষকে ডুবায় দেয়, অসংখ্য লাশ পানিতে বাসায় নিয়ে যায়। ওই যে বরিশালে সিডোর হয়েছিল, ঢাকা থেকে আমরা উলামায়ে কেরাম ত্রাণ নিয়ে গেছিলাম। বরগুনা পাথরঘাটা সুন্দরবন এরিয়াতে আমি গেলাম, সেখানে যা লাইন ধরে মানুষদেরকে টাকা দিতেছি, নগদ টাকা। একজন মানুষ এসে বলতেছে, হুজুর এই যে মেয়েটা আপনার সামনে নিয়ে আসলাম, ওর নাম হলো সুমি, 7 বছর।
এই মেয়েটার পরিবারে 6 জন, মা বাবা ভাই বোন একজনও নাই। কোথায় লাশ আমরা তাও জানি না, বাড়ি ঘরের চিত্র পর্যন্ত নাই। অথচ এই মেয়েটা সাঁতার জানতো না, আল্লাহ তার কুদরতে মেয়েটারে বাঁচায় রাখছে। চোখের পানি চলে আসলো, মেয়েটারে কুলে নিলাম। মেয়েটা কান্না করে আব্বু আব্বু আব্বু। কই তার বাবা, কই মা? কার কাছে এখন লালিত পালিত হবে রে যুবক? তার ভবিষ্যৎ, তার দুনিয়ার জীবন কেমন জানে না। কোলে নিলাম, চোখে পানি রাখতে পারি না। হুজুর, আমরা পানিটা চলে যাওয়ার পর যখন হাঁটতেছি, বাড়ি ঘরের চিহ্ন পর্যন্ত নাই, ঘরের বিটারা পর্যন্ত চেনা যায় না কার ঘর কোথায় ছিল। ওই অবস্থায় আমরা কান্নার আওয়াজ শুনতে পেলাম। ডানে তাকাই বামে তাকাই, বাচ্চার কান্নার আওয়াজ কোত্থেকে আসে কেউ বুঝি না। হঠাৎ করে একজনে কয়, বাইরে এই মাটির উপরে কান্না না, ওই যে দেখ তাল গাছের উপর থেকে কান্নার আওয়াজ আসতেছে। আমাদের একজন তাল গাছ বায়া বায়া উপর, ওইটা থেকে তাল গাছের পাতার ঝুপড়ির মধ্যে আল্লাহ তার কুদরতে সাঁতার না জানা ছোট বাচ্চাটারে আল্লাহ তার কুদরতে বাঁচায় রাখছে। সাঁতার জাননেওয়ালা মানুষ গুলার লাশ কোথায় গেছে কেউ জানে না, কিন্তু আল্লাহ অবুঝ একটা বাচ্চারে আল্লাহ তার কুদরতে বাঁচায় রাখছে। আল্লাহু আকবার। সাগরের পানিতে আমি যায় নামলাম, বঙ্গোপসাগরে আমি নিজে যায় নামছি। নাইমা পানিটা একটু হাতে নিছি, হাতে নিয়ে চোখে পানি ধরে রাখতে পারি না। পানিটার সাথে আমি নিজেই কথা বলতেছি, এ সাগরের পানি, তোরে এখন দেখলে মনে হয় তুই কিছুই বুঝো না, কিন্তু গত 2 দিন আগে না তুই এলাকায় ভূমিকম্প চালায় দিলি, তাণ্ডব চালায় দিলি। তুই কার ইশারায় চলো? পানি যেন জবাব দেয়, আমি আমার মালিকের ইশারায় চলি। আল্লাহু আকবার। পানি যেন জবাব দেয়া কয়, আমি যেমন শান্ত তেমন অশান্ত, একটা ইশারার অপেক্ষায় শুধু থাকি, একটা ইশারার অপেক্ষায় শুধু থাকি। এজন্য আল্লাহ পাক কয়, এই দুনিয়ার নাফরমানের দল, তোরা যারা আমি আল্লাহরে নাখোশ করে চলো, তোমরা যারা নিজের মন মতো চলো, আমি আল্লাহরে বেজার করে তোমরা চলো, জানোনি তোমাকে ধ্বংস করে দেওয়ার জন্য যেখানে দাঁড়ায় আছো এখানেই তোমার কবর বানায় ফেলার জন্য জমিন আমার কাছে আবদার করতেছে। আল্লাহ, ওই যে নাফরমান আমার উপর দাঁড়ায় রয়েছে, একটু অনুমতি দাও, মুহূর্তের ভিতরে আমি জমিন ফেটে যাব, পরে জিন্দা কবর দিয়ে ফেলবো। আল্লাহ পাক কয়, থাম, কারণ মানুষ বানাইছি আমি আল্লাহ, মানুষের কষ্ট দেখলে আমি আল্লাহর কষ্ট লাগে। সুবহানাল্লাহ। এ জমিন তুই তো মানুষ বানাস নাই, মানুষের ধ্বংস দেখলে তোর তো মায়া লাগবে না? মায়া তো লাগবে আমি আল্লাহর কারণে। মানুষ কেমনে বানাইছি জানোনি? আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বলে বানায় না। আমারে আপনারা যখন আল্লাহ বানাইছে, আল্লাহ বলে খালাকতু বিয়াদাইয়া, আমি আমার নিজের হাত লাগাইয়া বান্দা বান্দির বানাইছি। যেই মানুষে আমি আল্লাহ নিজের হাত লাগাইলাম, জিব্রাইল বানাইতো আমি হাত লাগাইছি না, খালি কইছি জিব্রাইল হয়ে গেছে। জান্নাত বানাইতো হাত লাগাই না, শুধু কইছি হয়ে গেছে। কিন্তু তুই আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল জব্বার, আজকে তুই যে আমার নাফরমানি করো, আমার সাথে চ্যালেঞ্জ করে তুই নাফরমানিতে লিপ্ত হয়েছো, তোরে বানাইতে আমি আল্লাহ আমার কুদরতি হাতটা লাগায়া তোরে বানাইছি। এত মায়া করে যে মানুষকে আমি আল্লাহ বানাইলাম, এই মানুষকে ধ্বংস করে দিতে বুঝি আমি আল্লাহর মায়া লাগবে না। এজন্য আল্লাহ পাক কয়, রে জমিন তুই থাম, এই সাগর মহাসাগর তোরা থাম, আমি আল্লাহ জমিন এখনো টেকায় রাখছি। এত গুনার পরও, এত নাফরমানির পরও জানোস নি কেন? 4 দলের কারণে। লাউলা মাশাইকুরকা ওয়াশবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুদ্দা লাজআলতুস সামাআ হাদিদা
ওয়াল আরদা খাসফা ওয়াত তুরাবা রামাদা ওয়া মা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়া মা আমবাতু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, আমি যখন দেখি জমিনের ভিতরে একদল যুবক যৌবনের পাগলামি করে না, আমি যখন দেখি এই জমিনের ভিতরে এমনও কিছু যুবক আছে যেই যুবকের গুনাহ করার সুযোগ ছিল, যেই যুবকের গুনাহ করার শক্তিও ছিল, রাতের অন্ধকারে বন্ধুদের সাথে চুরি করার, ডাকাতি করার সুযোগ ছিল, গাঞ্জা খাওয়ার, ইয়াবা খাওয়ার সুযোগ ছিল, কিন্তু এরপরও যুবক কয় কেউ না দেখলেও দেখেন আমার আল্লাহ। এই চিন্তা করে যেই যুবক নিজের গুনাহ থেকে বাঁচায়, যেই যুবক মানুষের চোখে ফাঁকি দিয়েও গুনাহ করে না, যেই যুবকের কলিজার ভিতরে আমি আল্লাহর প্রেম অন্তরে জমায়ে দেয়, যেই যুবককে যৌবনে মসজিদে পাওয়া যায়, রমজান মাসে রোজা রাখতে পাওয়া যায়, বাপ মার সেবা করতে পাওয়া যায়, মুরব্বীদের সম্মান করতে দেখা যায়, উলামায়ে কেরামকে তাজিম করতে পাওয়া যায়, আল্লাহ বলে ওই যুবককে যখন আমি দেখি তখন ওই যুবকের খাতিরে আমি আল্লাহ এই জমিন টিকায় রাখি। আরেকটু আওয়াজ দেয়া কর না সুবহানাল্লাহ, আরেকটু জোরে কর না সুবহানাল্লাহ। এ যুবক, তোমার মতো নামাজি যুবকের উসিলায় আল্লাহ জমিন টিকায় রাখছে, এটা আল্লাহ নিজে কইতেছে। তোমার মতো রোজাদার যুবকের উসিলায় আল্লাহ জমিন টিকায় রাখছে, তোমার মতো দাড়িওয়ালা যুবকের উসিলায় আল্লাহ জমিন টিকায় রাখছে, তোমার মতো টুপিওয়ালা যুবকের উসিলায় আল্লাহ জমিন টিকায় রাখছে, তোমার মতো বাপ মার সেবা করেনেওয়ালা যুবকের উসিলায় আল্লাহ জমিন টিকায় রাখছে। এই কথাটা আল্লাহ হাদিসে কুদসির মধ্যে আল্লাহ নিজে কইতেছে, যতদিন পর্যন্ত জমিনের মধ্যে এমন যুবক বলে থাকবো, আল্লাহ বলে আসমান আসমানের জায়গায়, জমিন জমিনের জায়গায় আমি দাঁড় করে রাখবো। আওয়াজ দেয়া কও না সুবহানাল্লাহ, আরো জোরে কও না সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? আরো জোরে কও কার? হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর ডাকে মন সারা দাও না, প্রভুর ডাকে মন সারা দাও না। অসীম ক্ষমতা যার হাতের উপর, যার নামে বয়ে যায় ঝরনা নহর। ঠিক কিনা? আরেকটু জোরে কও ঠিক কিনা? অসীম ক্ষমতা যার হাতের উপর, যার নামে বয়ে যায় ঝরনা নহর। আল্লাহ আল্লাহ বলে সবে দেওয়ানা, আল্লাহ আল্লাহ বলে সবে দেওয়ানা, প্রভুর ডাকে মন সারা দাও না, প্রভুর ডাকে মন সারা দাও না। হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর ডাকে মন সারা দাও না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর